কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে? রমজানের রোজা কাদের জন্য ছাড় আছে যে তারা না রাখলেও চলবে? রমজান রোজা না রাখলেও চলবে শিশুদের, যারা অপ্রাপ্ত বয়স্ক, তাদের রমজান রোজা রাখা ফরজ নয়। আর যারা অসুস্থ, মস্তিষ্কের দিক থেকে অসুস্থ, যারা আপনার তাদের মাথা ঠিক নেই, এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ, আল্লাহ তাআলা তাদের আকল বা বিবেক লোপ করে ফেলেছেন, এরকম অসুস্থ কেউ আছেন, পাগল যাদেরকে আপনারা বলেন, তো এরকম হলে তাদের উপরে রমজান রোজা ফরজ নয়। কেউ সেন্সলেস অবস্থায় আছে, তার কোনো হুঁশ নাই, আইসিইউতে আছেন, কোনো সেন্স নাই, এর উপরে রমজান রোজা ফরজ নয়। ঠিক একইভাবে যিনি মাসিকে আছেন, যে মহিলা পিরিয়ডের মধ্যে আছেন, তার উপরে রমজান রোজা ফরজ নয়, বরং ওইটা রোজা রাখা নিষেধ, হারাম। যে মা সন্তান প্রসব করেছেন, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হচ্ছে, ওই অবস্থাও তার জন্য রমজান রোজা রাখা ফরজ নয়, বরং ওইটা রোজা রাখা নিষেধ। তবে সন্তান প্রসবের পরবর্তী রক্তের কারণে যদি রোজা না রাখেন বা রোজা রেখে যেগুলো বাদ যাবে সেগুলো আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। ঠিক একইভাবে কেউ যদি সফরে থাকেন, সফরে তার জন্য কষ্টকর, তিনি রোজা রাখতে চাচ্ছেন না, তো সফরের রোজা ভাঙতে পারেন, কিন্তু সেই রোজাগুলো পরে আবার রেখে দিতে হবে পারে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ওয়াল ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে, অসুস্থ বলতে এমন অসুস্থতা যে রোজা রাখার কোনো ক্ষমতা নাই, হালকা পাতলা একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, আর রোজা ভেঙে ফেললেন, এটা না, যে রোজা রাখলে আপনার জীবন চলে যেতে পারে, এরকম হলে তখন রোজা না রেখে আপনি পরে রাখতে পারেন। তাহলে ছোট বাচ্চা, অসুস্থ মস্তিষ্কের মানুষ, সম্পূর্ণ সেন্সলেস, বা আপনার মাসিক ঋতুবর্তী অবস্থা নারী, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং, সফরে আছেন, এরকম অবস্থা রোজা রাখাতে ছাড় আছে। আপনি চাইলে এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো রোজা পরে, যেমন সফরটা আপনি চাইলে পরে রাখতে পারেন। অসুস্থ এত বেশি যে আপনার এই অসুস্থতা রোজা রাখার মতো অবস্থা নেই, তাহলে আপনার জন্য ছাড় আছে, আপনি চাইলে পরে রোজাগুলো রাখতে পারবেন। তবে ওই মাসিকের কারণে রোজা বাদ গেলে সেগুলো আর রাখা লাগবে না। আমি চিকিৎসা পেশার সম্পৃক্ত, আমাদের কাছে অনেক সময় মহিলা রোগী এসে বাচ্চা না নেওয়ার কথা বলে, বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ চায়। আমি ইতিপূর্বে কিছু মহিলাদের ওষুধ দিয়ে দিয়েছি, এতে কি আমার কোনো গুনাহ হবে? এবং হলে মাপ চাইব, কিভাবে দয়া করে উত্তর দিবেন। ডাক্তার সাহেব এবং এই জাতীয় যারা এই ধরনের কোনো পেশায় আছেন, যদি কোনো মহিলা তার বাচ্চা নষ্ট করতে আসে, আপনি তাকে ঔষধ দিয়ে বা কোনোভাবে সহযোগিতা করা জায়েজ নয়, কারণ বাচ্চা নষ্ট করা এটা হারাম। এটা কি? এই হারাম কাজটা আপনি করতে পারেন না। আল্লাহ বলেছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ পাপ করবে, সে পাপের কাজে তুমি তাকে সহযোগিতা করবা না। সহযোগিতা যদি করে কেউ পাপের কাজে, সেটা অপরাধ। একজন কাউকে খুন করবে, আপনাকে বলছে ছুরিটা ধার দিয়ে দাও, ছুরিটা আগায় দাও, পিস্তলটা রেডি করে দাও, তাহলে আপনিও কিন্তু অপরাধী হলেন, আপনিও খুনি হলেন। ঠিক একই ভাবে একজন নারী তার গর্ভস্থ সন্তান নষ্ট করবেন, তিনি সন্তান হত্যা করবেন, আপনি তাকে ঔষধ দিয়ে বিভিন্ন ভাবে হেল্প করে সহযোগিতা করেছেন, আপনি সমান অপরাধী। এই জন্য এই কাজ করা যাবে, খবরদার, এরকম কাজ করা যাবে না। যদি কোন মানুষ এরকম পর্যায়ে হন যে ঠিক আছে গর্ভের সন্তান মারা গেছেন, এখন ক্লিন করতে হবে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো প্রয়োজনীয় একটা বিষয়। এখন আগে যদি এরকম আপনি করে থাকেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইবেন, এবং সে মাপ চাওয়ার আপনার বিষয়টা হবে খুব গুরুত্বের সাথে, খুব সিরিয়াসনেসের সাথে, অনেক ভালোভাবে মাপ চাইতে হবে। কারণ আপনি যদি সেটা খুব উত্তম রূপে মাপ না চান, তাহলে সেক্ষেত্রে এটা একটা কবিরা গুনাহ, মহাপাপ, এটা মাপ পাওয়া এত সহজ নয়। ভবিষ্যতে আর কখনো করবেন না, যা হয়েছে তার জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। গত 2021 সালের রমজানের 4 তারিখ আমার একটা ছেলে সন্তানের জন্ম হয়। 3টা রোজা পালন করি, 4 রোজাতে বাচ্চা প্রসব হওয়ার কারণে বাকি রোজাগুলো পালন করতে পারি নাই, পরবর্তীতে কাজা আদায় করতে পারিনি। এতটা রোজা শারীরিকভাবে আমি খুবই দুর্বল, কাফারা আদায় করারও ক্ষমতা নাই, আর্থিক অবস্থা খুব খারাপ, তবে প্রায় নফল রোজা রাখি, এখন আমার করণীয় কি? এটা কেমন কথা? আপনি নফল রোজা প্রায় রাখেন, আবার ফরজটা রাখতে পারেন না, এটা তো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হইলো, এটা তো হইলো না। আপনি নফল রোজা রাখবেন না। এই বোন আমাদের, উনি জিজ্ঞাসা করেছেন, সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয়, যেটাকে নেফাজ বলা হয়, রমজানের সন্তান হয়েছে, তাহলে রমজান মাসে ফরজ রোজা তিনি রাখতে পারবেন না, যেহেতু সন্তান হওয়ার পরে ব্লিডিং শুরু হয়েছে। এই জন্য তার ওই রোজাগুলো পরে রাখতে হবে। এখন উনি বলতেছেন রাখার মতো শারীরিক ক্ষমতা নাই, আবার বলতেছেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন। তো নফল রোজা আপনি রাখবেন না, এগুলো তো একসাথে টানা রাখতে হবে না। উনি হয়তো মনে করছেন একসাথে টানা রাখতে হবে, টানা রাখা জরুরি না।
আপনি যে যে দিনগুলো নফল রোজা রাখবেন, নফল রোজা না রেখে আপনি ফরজ রোজার কাজাগুলো আদায় করার নিয়ত করেন। সপ্তাহে 1টা 2টা 3টা করে রাখেন। আর শারীরিক দুর্বলতার অজুহাতে যারা রোজা রাখেন না, তাদেরকে বলবো যে বুদ্ধি থাকলে বহুত কিছু হয়। ওই যে একটু আগে বললাম, আপনাকে যদি আমি বলি যে আপনি 30 দিন দিনের বেলায় কিছু খাবেন না, রাত্রে এসার সময় খেয়ে শুবেন, আর পরের দিন শুধু আবার সন্ধ্যার পরে খাবেন, এইরকম যদি আপনি 30 দিন টানা করেন, আপনাকে আমি 1 কোটি টাকা দেব। এইটা যদি বলি, তাহলে কয়জন ডায়াবেটিসের রোগী আছে যে এই অফার নিবে না? যাদের গ্যাস্ট্রিক, যাদের প্লাস্টিক, সবাই করবে। করবে কি করবে না? বলবে রে বাবা, পরে ট্রিটমেন্ট করে নিব 10-20 লাখ টাকা খরচ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে রমজানের রোজার বিনিময়ে বলেছেন, আল্লাহ তো জান্নাত দিবেন, রাইয়ান নামক আলাদা গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। কিসের কোটি টাকা? এত বিশাল নিয়ামতের ওয়াদা আল্লাহ করেছেন। তাহলে সেটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। আপনার দিনের বেলা রোজা রাখতে অসুবিধা হয়, তো আপনি রাতে দিনের কাজগুলা করেন। দিনের কাজগুলো রাতে করে ফেলেন রোজা রাখার প্রয়োজনে যদি অসুবিধা হয়। দিনের বেলা লম্বা সময় ঘুমায় থাকেন, ফজর পড়ে লম্বা ঘুম দেন এবং জোর পড়ে আবার রেস্ট করেন। আপনি শুয়ে বসে কাজ, আপনি সময় কাটান, ঘুমায় সময় কাটান, তাহলে দিন পার হয়ে যাবে, রোজা রাখা সহজ হবে। বুদ্ধি থাকলে বহুত ব্যবস্থা করা যায়। অতএব রোজা রাখতে হবে। হ্যাঁ, সত্যি যদি অপারগ হন যে না 8-10 ঘন্টাও না খেয়ে থাকলে আপনি মরে যান, অবস্থা খারাপ, তাহলে ভিন্ন বিষয়। সেটা হলো আপনি আমাদের সাথে কথা বলে আপনার সিদ্ধান্ত নেবেন। তবে এরকম ঠুনকো অজুহাতে একটা অসুবিধা হয়, অজুহাতে ফরজ রোজা না রাখার সুযোগ নাই। প্রথম প্রশ্ন, মহিলারা ইউটিউবে ওয়াজ করা যাবে কিনা? যদিও পর্দায় থাকে তাদের গলার সুর পুরুষরা শুনে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, মহিলারা যদি পুরুষদের সাথে কোনো কথা বলতে হয়, কোনো কিছু চাইতে হয়, প্রয়োজন হলে পুরুষের সাথে কথা বলতে পারবে। ওয়াইদা সাআলতুমুহুন্না, কি আয়াতটা কি? ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদের কাছে তোমরা যদি, বা মহিলাদের সাথে পুরুষদের যদি কথা বলতে হয়, তাহলে সেই কথাবার্তায় পর্দার আড়াল থেকে হবে। কোত্থেকে হবে? পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে কথা বলতে হবে। পুরুষরা যদি কোনো কিছু চাইতে হয়, তাদের কাছে বলতে হয়, বা মহিলারা যদি বলতে হয়। আর যদি কথা বলতে হয় মহিলারা, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন সেই কথায় কণ্ঠকে কোমল করা যাবে না। কণ্ঠকে কি করা যাবে না? কোমল করা। স্বাভাবিক কথা বলবে, ওয়াকুলনা কাওলাম মা'রুফা। কণ্ঠকে কোমল করে, কণ্ঠের মধ্যে কৃত্রিম ভাবে কোমলতা সৃষ্টি করে কথা বলা, এটা পুরুষকে ফিতনায় পতিত হওয়ার জন্য অন্যতম বড় একটা কারণ। এই জন্য আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এখন কথা হলো, মহিলারা যদি ওয়াজ করে, ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলবে না কর্কশ কণ্ঠে কথা বলবে? ওয়াজ কি কর্কশ ভাষায় হয়? আল্লাহ বলেছেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন যে আপনারা উভয় গিয়ে নরম কোমল কণ্ঠে কথা বলেন। তাহলে কোমল কণ্ঠে কথা বলতে হবে ওয়াজ নসিহতে, মিষ্টি কণ্ঠে যথাসম্ভব কোরআনকে সুন্দর সুরে পড়তে হবে। এখন এগুলো যদি পরনারী করে, এগুলো যদি গায়ের মাহরাম মহিলা করে, আর ইউটিউবে ওয়াজ ছেড়ে দেয়, তাহলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে পাবলিক? কি বলেন? ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে? এই আওয়াজ শুনে যদি ফিতনায় পতিত হয়, তাহলে সমাজের জন্য ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? এই জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ একটি কাজ। মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। মহিলাদের কণ্ঠ দ্বারা পুরুষরা যত বেশি ফিতনায় পতিত হয়, পুরুষদের কণ্ঠ দ্বারা মহিলারা এত দ্রুততার সাথে ফিতনায় পতিত হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একজন পুরুষ তার যৌন আকাঙ্ক্ষা এটা যত দ্রুত জাগ্রত হয়, একজন নারীরটা সেরকম নয়। আর সেই কারণে একজন নারীকে তার কণ্ঠ এবং তার সৌন্দর্য এগুলো প্রদর্শন করার পরিবর্তে শরীয়ত পর্দা করতে বলেছে তার কল্যাণে, পুরুষকে বাঁচাবার জন্য, সমাজকে সুস্থ রাখবার জন্য। আজকে সুশীল নামধারী যারা আল্লাহর এই পর্দার বিধানকে তারা অমান্য করছে, অস্বীকার করছে, তারাও জানে যে এইটা ছাড়া মানবতাকে বাঁচানোর কোনো পথ নাই। এই যে আজকে আমরা ইফটিজিং এর কথা বলি, আমরা পাশবিক নির্যাতনের কথা বলি, আমরা নানা রকমের এই জাতীয় গুনাহ এবং অপরাধের কথা বলি, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর আইন, আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোনো পথ খোলা আমাদের সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সুন্নত নামাজের 4 রাকাতেই কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজের 4 রাকাত যদি একত্রে আদায় করেন, তাহলে 4 রাকাতে সূরা মিলাবেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা। কারণ আসলে সুন্নত নামাজগুলো 2 রাকাত করে। সুন্নত নামাজগুলো মূলত কয় রাকাত? 2 রাকাত মূলত। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। এজন্য
যদি আপনি 4 রাকাত সুন্নাত জোহরের আগে 4 রাকাত সুন্নাত একসাথে পড়বেন, তাহলে 4 রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে কি মিলাবেন? সূরা মিলাবেন।